OMG, শাশুমা কি করছো কি? ওরে শেফা, কি আর করব, বাড়ির কাজ ছাড়া। রে শেফা, তুই আমার বাড়ির বউ না হতেই আমাকে শাশুমা বলিস, তো লজ্জা লাগে নে? ও মায়া গো মায়া, শাশুমা তোমাকে শাশুমা বলতে কিসের লজ্জা? আজ নয়তো কাল তুমি তো আমার শাশুমাই হবে। না না বাপু, তোর মতো ঢাঙ্গি মেয়ের সাথে আমি আমার ছেলের বিয়ে দিব নে। কাজকর্ম নেই, সারাদিন টোটো করে ঘুরে বেড়াস। আরে শাশুমা, এটাই তো বুঝো নে, তোমার ছেলের সাথে আমার বিয়েটা দিয়ে দাও, দেখবে একদিনেই সংসারী হয়ে উঠেছি। সংসারী হওয়া এত মুখের কথা নয়, এর জন্য অনেক পরিশ্রম করতে হয়। আরে শাশুমা, তোমার ছেলের জন্য শুধু পরিশ্রম কেন, এই শেফা সব করতে পারে, সব। তোর ছাতার মাথা, তোর সাথে কথা বলে আমি পারি নে। যা তো বাপু যা, আমাকে আমার মতো কাজ করতে দে। শাশুমা, কাজ তো করবেই, আগে বলো আমার হ্যান্ডসাম হবু স্বামী কোথায়? ওরে, তুইও যেমন টোটো করে ঘুরে বেড়াস, তোর হবু স্বামীও টোটো করে ঘুরে বেড়ায়। দেখ গে, কোন আনাচে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। কি বন্ধুদের সাথে আড্ডা? শাশুমা, শুধু আমাদের বিয়েটা দাও, কি করে তোমার ছেলেকে ভালো করতে হয় তা আমার খুব ভালো করে জানা আছে। ওরে, আবার বিয়ে 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 করে আমার মাথা খাচ্ছিস? দাঁড়া দাঁড়া রে দাঁড়া। ওরে বাবারে, শেফা পালা রে পালা। হতচ্ছাড়ি, কোথায় পালাচ্ছিস? দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া। পাগলি কোথাকার, আমার ছেলের জন্য পুরো পাগল হয়ে গেছে। এই কুতকুতি মাইয়া, এই কুতকুতি মাইয়া, নাম কি তোর? কুতকুতি মাইয়া, এই কুতকুতি মাইয়া, এই নাম কি তোর? ওরে বজ্জাত হবু স্বামী, তুই এখানে মেয়েদের প্লট করছিস? ধরো রে ধরো, তোর আমার দিকে খেয়াল না রেখে মেয়েদের সাথে প্লট করা বের করছি। ওরে বাবারে, এই বজ্জাত পশুরা যেভাবে আমাকে ফ্লার্ট করছে, আমার তো খুবই ভয় করছে। টিনা রে টিনা, তাড়াতাড়ি এখান থেকে চলে যা। এ কি টিনা, কোথায় যাচ্ছিস? তোকে দেখে মনে হচ্ছে তুই অনেক ভয় পেয়েছিস। কি 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 কি? এই টিনা পাবে ভয়? অসম্ভব, আমি কাউকে ভয় পাইনে। ভূতের মুখে রাম নাম, তোকে যে ওই ছেলেটা প্লট করছে আমি নিজের চোখে দেখেছি। তুই যখন ভয় পাসনি, জানা ওদের কেলিয়ায় দেখি, তবে আমি বিশ্বাস করব। হ্যাঁ। ওরে শেফা, ওই বকাটা ছেলেদের কেলানো কি এমন কাজ? এই টিনা পারে না এমন কোনো কাজ নেই। দাঁড়া, ওই ব্যাটাদের দেখাচ্ছি মজা। ওরে বাপ রে বাপ, ইসকে দেখ দেখ, সুন্দরী টিনা স্যান্ডেল হাতে এদিকে আসছে। মনে হয় আজ আমাদের গালের জায়গায় গাও থাকবে না রে। ইরি মাইরি বানর, তুই ঠিকই বলেছিস, বুঝেছি সব ওই শেফা শয়তানির কাজ। বন্ধুরে বন্ধু, পরে কথা, আগে পালা। হারামজাদা, কোথায় পালাচ্ছিস? দাঁড়া বলছি, দাঁড়া, আজ তোদের একদিন কি আমার একদিন। পালিয়েছে রে পালিয়েছে, ওরা আর দাঁড়াবে নে। হ্যালো, প্লিজ স্টপ, লিভ মি প্লিজ, স্টপ স্টপ। इरी मायरी, क्या लड़की है? यही लड़की में कुछ होता है, মনে হচ্ছে আসমান থেকে আয়া है। ওহ নো, স্টুপিড, তাকিয়ে না থেকে বাইক থামাও থামাও। আমার কথা কি তোমার কানে যাচ্ছে না? ইরি মাইরি সুন্দরী, বাইক থামিয়েছি থামিয়েছি, বলো আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? আসলে আমার একটা শুট আছে, প্লিজ তাড়াতাড়ি আমাকে শিয়ালপাড়ে নিয়ে চলুন। আমি একজন মডেল, শেফা আমার পিক উঠিয়ে দিবে। ইরি মাইরি, মডেল? ওপস, নো নো, মডেল মডেল। ইরি মাইরি, মডেল আর মডেলের মধ্যে পার্থক্য কি? যাই হোক আর তাই হোক, শেফার কারণে আমার জীবনের শান্তি উঠে গেছে, এবার ওর শান্তি ওঠানোর পালা। সুন্দরী, শেফা তো আজ বনে নেই, ওর বাবা আজ খুব অসুস্থ, শেফা হাসপাতালে গেছে। কি, শেফা বনে নেই? তাহলে আমার পিকচার তুলবে কে?
কেন সুন্দরী? আমি না, ইয়ে মানে তুমি চাইলে আমি তোমার পিকচার তুলে দিতে পারি। সত্যি বলছো? OMG, তাহলে তো ভালোই হবে। চলো চলো, আমাকে নিয়ে সুন্দর প্লেসে চলো। ও মায়া গো মায়া, হ্যান্ডসাম, তুমি তো আমার পিক একদম ফাটাফাটি তুলে দিয়েছো। চলো চলো, এই খুশিতে আজ আমি তোমাকে ট্রিট দিব। ইদি মাইরি, সুন্দরী চলো চলো, এটাই তো চাই। দুধ ছাতার মাথা, কি যে পেয়েছি একটা ক্লায়েন্ট, টাইমিং কোনো সেন্স নেই। দাঁড়া বেটি, আজ তোকে ফোন করে যাচ্ছি। হ্যালো, বলো শেফা। হ্যাঁ হ্যাঁ, মিজকে নামের এক হ্যান্ডসাম বলেছি তোমার নাকি বাবা অসুস্থ, তাই তো মিজকে আমার ছবি তুলে দিয়েছে। এত সুন্দর ছবি তুলতে পারি, বাবারে বাবা। আমি তো ভেবেছি এখন থেকে মিজকের কাছে ছবি তুলবো। ইদি মাইরি, সুন্দরী কার সাথে কথা বলছো? আগে খাও পরে কথা। ওরে হারামজাদা, তার মানে তুই ওই রূপা মডেলের সাথেই আছিস? তোকে আমি চার বোনের চার বোনে। এ কি রে শেফা, তুই এই সময়? শাশুমা, এই সময় কেন? সারা জীবনই তো এই বাড়িতে থাকতে চাই। এখন বলো তো, কবে আমাদের বিয়ে দিবে? ওরে আর বেশি দিন নেই রে, বেশি দিন নেই। সামনের মাসেই তোদের বিয়ে। ইদি মাইরি, মা কিসের বিয়ে? আমি এই দরজাল শেফাকে বিয়ে করতে পারবো না। আমি তো মডেল রূপাকে ভালোবাসি। শাশুমা, শুনলে তো, শুনলে তোমার ছেলে কি বললো? ওরে শেফা, তুই চুপ কর। আমার ছেলে পছন্দ করেছে বলে কথা। বাবা মিজকে, আমাকে আগে বলিসনি কেন? ওই মেয়েকে আমার বাড়িতে আজই নিয়ে আয়। হবু বৌমা কেমন দেখতে হবে তো। ইদি মাইরি, মা সত্যি বলছো? তুমি তাকে দেখবে? তাহলে মা, আজই এক্ষুনি আমি সুন্দরীকে নিয়ে আসছি। তুমি ওর থাকার ব্যবস্থা করো। শাশুমা, তুমি এটা কি বললে? ওই মডেলকে তুমি মেনে নিবে? তাহলে আমার সাথে মিজকের বিয়ে দিতে চেয়েছিলে কেন? ওরে বোকা মেয়ে, কাঁদিস নে কাঁদিস নে, চুপ কর চুপ কর। আমি কি এমনি এমনি ডেকেছি? শোন তবে। সেই স্বাদ সেই। আন্টি, আমাদের শহরে তো এরকম খাবার কখনোই পাওয়া যায় না। ওরে বাবারে বাবা, পেটটা কেমন মোচড় দিচ্ছে, মনে হয় বেশি খাওয়া হয়েছে। হ্যান্ডসাম, টয়লেটটা কোথায়? আমি পটি করতে যাব। ইরি মাইরি, সুন্দরী চলো চলো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। ওরে বলো ছেলে, তোদের এখনো বের হয়নি? লজ্জা শরমের মাথা খেয়েছিস নাকি? হ্যাঁ রূপা মা, চলো, আমি তোমাকে টয়লেটে নিয়ে যাচ্ছি। সেবারে সেবা, আয় আয়, এবার আমাদের কামাল দেখানোর পালা রে। কি এরকম লাইট অফ অন হচ্ছে কেন? কেন হচ্ছে বুঝতে পারছিস না? ওরে আমি তোকে চাই, তোকে আমি চাই রে। কি 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 কি? আমাকে নিয়ে তুমি কি 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 করবে? ওরে আমি পেতনি রে পেতনি, তোকে আমার পছন্দ হয়েছে, তাই তোর রক্ত আমি পান করব। ওরে বাবারে, রূপা পটি তুই পরে করবি, পেতনির হাত থেকে বাঁচতে চাইলে পালা। শাশুমা, কাজ
हो गया। মা, ও মা, কোথায় গেলে? দেখো দেখো কত বড় মাছ নিয়ে এসেছি। এ কি রে মিচকে, এত বড় বড় মাছ তুই কি করবি রে? কেন মা, আমার সুন্দরী হবু মডেল বউ খাবে। কি অত চারি মডেল এখনো যায়নি? দাঁড়া, আজ তোকে আমি মাছ খাওয়াবো। হ্যান্ডসাম, এইদিকে এসো, আমার একটা ছবি তুলে দাও না। ইরি মাইরি, সুন্দরী ছবি তুলবে? যাচ্ছি যাচ্ছি। শাশুমা, কোথায় কোথায়? এ কি, তুমি মাছ কাটছো? আমাদের বের আয়োজন করবে নে? ওরে, কিভাবে আয়োজন করবো রে? ওদিকে তাকিয়ে দেখ, মঠেল এখনো যায়নি। হায় হায়, শাশুমা ঠিকই তো বলেছো। বজ্জাত মডেল, পেতনির ভয়ও পালাসনি, তাহলে তোকে তাড়াবো কি করে? ওরে শেফা, আমার মাথায় আরো বুদ্ধি আছে, শোন তবে। ওএমজি, এই না হলে আমার শাশুমা। শাশুমা, তোমার মাথায় এত বুদ্ধি কে? শেফা রে শেফা, এই নে রং করা মাছ, এটা আমার ছেলেকে দিব। আর শাশুমা, এই যে এটা মরিচ দিয়ে রং করা মাছ, এটা বিশ্ব সুন্দরী মডেল খাবে। ও মায়া গো মায়া, এত সুন্দর মাছ ভাজা। আন্টি, এই মাছ ভাজা আমাকে খেতে দাও, আজ আমি পেট পুরে মাছ ভাজা খাবো। ইরি মাইরি, মা দাও দাও, আমাকেও দাও। দেখেই একদম জিভে জল চলে এসেছে। খারে খা, তোদের জন্যই তো রেঁধেছি। মডেল যদি এই মরিচ দিয়ে ভাজা মাছ খেয়ে না পালিয়েছে না, আমার নাম রেশমা নয়। ওরে বাবা রে, ওরে বাবা, কি ঝাল রে! ও ও বাবা, ঝাল! উফ, পানি পানি! ওরে বাবা রে! ইরি মাইরি, সুন্দরী কিসের জাল? আমি তো কোনো ঝাল টাল পাচ্ছি না। ওরে কি ঝাল! পানি পানি! শয়তান রূপা, দেখ কেমন লাগে তোকে আমি এভাবে চষে চষে রক্ত খাবো। ওরে বাবারে বাবা, সেই পেতনি ভয়েস! রূপা, তুই এখানে থাকলে পেতনি তোকে খেয়ে ফেলবে। পালা রে পালা! ইরি মাইরি, সুন্দরী কোথায় যাচ্ছ? আমাকে বিয়ে করবে না? ওরে হ্যান্ডসাম, বেঁচে থাকলে তোমার মতো আরো অনেক হ্যান্ডসাম আমার জীবনে আসবে। এখন আমার জীবন বাঁচা ফরজ। পালা রূপা পালা! ইরি মাইরি রে, সুন্দরী যেও না যেও না, আমি তোমাকে সত্যি সত্যি ভালোবাসি। শাশুমা, কাজ হো গিয়া। মঠেলাপা, টাটা, বাই বাই। ওরে হবু বৌমা, মুক্তিটা কার দেখতে হবে রে। শাশুড়ি বৌমা জিন্দাবাদ। এ নে শ্বশুরের বেটা, তোর খাবার। এই নে, যত মন চাই খা। এই নে ধর। ইরি মাইরি, বউ ঘরে খাবার নেই সেটা বললেই তো হয়, এভাবে জিনিস চোরাচুরি করছো কেন? থামো বউ থামো, ভেঙে যাবে তো এসব। চুপ কর মুখ পোড়া, থামবি তুই? আরেকবার আমার কাছে খাবার চাইলে মেরে তোকে তক্তা বানাবো, এই বলে দিলুম। ইরি মাইরি, মেরা বউ হেবি খেপেছে। মিসকে কেটে পর, নয়তো তোর কপালে আজ শনি আছে। বউ, আর আমি খাবার চাইবো না, এই আমি চলে যাচ্ছি। বাবারে বাবা, আজ জোর বাঁচা বেঁচে গেছি বউয়ের হাত থেকে। বউ যা রেগেছিল, হায় হায়। কিরে মেরা দোস্ত, মেরা জানে জিগার, এভাবে বিড়বিড় করতে করতে কোথায় যাচ্ছিস তুই? কোথায় আর যাবো তোর কাছে ছাড়া? আরে তোর কথা এমন শোনাচ্ছে কেন, কি হয়েছে? আর বলিস না রে বন্ধু, সংসারে নিত্যদিন অশান্তি লেগেই আছে।
আজ খাবার নেই, কাল বাজার নেই, পরশু এটা নেই ওটা নেই, আর ভালোই লাগে না। কি করলে এই অশান্তি কমবে বলতো বন্ধু? পরিশ্রম করলে তোর সংসারের মতো অশান্তি আমার সংসারেও। বউ সব সময় শাড়ি চায়, গহনা চায়, তাই বলি কি চল আমরা আর হাত গুটিয়ে বসে না থেকে পরিশ্রম করি। আরে ভাই আমার বন্ধু, পরিশ্রম করব কি করে সেটাই তো বুঝতে পারছি না। শোন, আমাদের তো জমি আছে, চল আমরা সে জমিতে চাষাবাদ শুরু করে দেই। চাষাবাদ করলে আমাদের কোনো অভাব থাকবে না, আর অভাব না থাকলে সংসারে অশান্তিও হবে না। দারুণ আইডিয়া, তাই না? আইডিয়া তো ভালোই, কিন্তু কি ফসল চাষ করব বলতো? যেমন তেমন ফসল কিন্তু চাষ করা যাবে না, উন্নত মানের ফসল চাষ করতে হবে, বুঝলি? হ্যাঁ, তুই ঠিক বলেছিস। উন্নত মানের ফসল তো যেখানে সেখানে পাবো না, তাই বলি কি চল বিজ্ঞানী চিঙ্কুর কাছে যাই। একমাত্র বিজ্ঞানী চিঙ্কুই আমাদের উন্নত মানের ফসলের বীজ দিতে পারবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস, চল চল। দোস্ত, মনটা কেমন খুশি খুশি লাগছে। একটা গান ধরো না শুনি। ও বন্ধু লাল গোলাপি, ও বন্ধু লাল গোলাপি, কই রইলা রে, এসো এসো বুকে রাখি আদরে। এই মুন্নি বদনাম হ্যাঁ ডার্লিং তেরে লিয়ে, লা 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 লা। आज मैं ऊपर आज मैं नीचे, आज मैं आगे जमाना है पीछे, ला 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 ला। দারুণ খেতে, এত স্বাদ ক্যারে, সেই স্বাদ। ইরি মাইরি, গেল রে গেল, আমার কোমরটা গেল রে। মাম্মি ये क्या है? বন্ধু রে থামা, রে থামা, গেলাম রে। ইরি মাইরি, আমি তোকে থামাবো কি করে? আমি তো নিজেই চলছি। হেল্প হেল্প, থামাও থামাও, আমাদেরকে কেউ থামাও। এই পাথরে, এই সরে যা সরে যা, হুশ হুশ, দূর হ, সামন থেকে দূর হ। না না না, না আ ইরি মাইরি, কোমরের 12টা বেজে গেছে রে। আজ কার মুখ দেখে যে ঘুম থেকে উঠেছিলাম, ব্যথা। ও মাই গড, মিসকে বানর, তোমরা এখানে এভাবে কেন চলে এলে? দরজা দিয়ে তো ভদ্রভাবে আসতে পারতে। মিস্টার বিজ্ঞানী, আমরা ভদ্রভাবে আসতে চেয়েছিলাম, কিন্তু মাঝপথে ঘটে যায় কেলেঙ্কারি, আর আমরা এসে পড়ি এভাবে। চরি চরি মিস্টার বিজ্ঞানী, চরি। আরে আরে কি বলছিস? ওটা চরি নয়, সরি। আরে হ্যাঁ, ওই হলো আর কি, চরি। ইটস ওকে, এবার বলো তোমাদের কি দরকার, কি চাই তোমাদের? মিস্টার বিজ্ঞানী, আমরা চাষাবাদ করে রাতারাতি ধনী হতে চাই। আপনি আমাদের এমন ফসলের বীজ আবিষ্কার করে দিন যাতে বনের সব থেকে ধনী পশু আমরা হই। নাম আমার চিঙ্কু বিজ্ঞানী, আমি নতুন নতুন জিনিস আবিষ্কার করি। এ আর কি এমন কাজ মাই ডিয়ার ফ্রেন্ড, তোমরা জাস্ট ওয়েট করো, আমি এক্ষুনি বৈজ্ঞানিক ফসলের বীজ বানিয়ে দিচ্ছি তোমাদের। ওকে ওকে, আমরা ওয়েট করছি। ও মাই ফ্রেন্ড, আমার বন্ধু, আমার মিত্র, এই দেখো আমি তোমাদের জন্য কি আবিষ্কার করেছি। ইরি মাইরি, ধান আবিষ্কার করেছেন? আরে শুধু ধান নয় মাই ডিয়ার বন্ধুরা, সোনার ধান এগুলো। কি সোনার ধান? হ্যাঁ হ্যাঁ, সোনার ধান। এই ধান রোপণ করলে তোমরা রাতারাতি ধনী হয়ে যাবে। ইরি মাইরি, মাইরি করে আপনাকে অনেক ধন্যবাদ মিস্টার বিজ্ঞানী। এই সোনার ধান আমাদের কপালের চাকা ঘুরিয়ে দিবে। মিজকে বানরের কাছে সোনার ধান, যাই যাই বনের সবাইকে এই কথাটা বলে দেই।
আমার কাঙ্কের কলসি জলে গিয়াছে ভাসি, বন্ধুরে তোর নৌকা ঢেউ লাগিয়া, বন্ধুরে বন্ধুরে তোর বৈঠা ঢেউ লাগিয়া। গিন্নি, ও গিন্নি, কি রান্না করছো আজকে? আজ রান্না করেছি চিংড়ি মাছের মালাইকারি, কাতলা মাছের কালিয়া, পায়েস, রসগোল্লা। বউ, যা যা রান্না করেছো সব প্যাকেট করে দাও, মিসকে আর বানরের জন্য নিয়ে যেতে হবে। কেন কেন? ওদের জন্য কেন নিয়ে যেতে হবে? ওরা কি করেছে? আরে বউ, ওরা কি করেনি সেটা বলো। ওদের কাছে সোনার ধান আছে, এখন ওদের আদর আপ্যায়ন করলে ওরা কিছু সোনার ধান আমাদেরকেও দিতে পারে। একটাবার ভেবে দেখেছো, সোনার ধান দিলে আমরা রাতারাতি ধনী হয়ে যাব। ও মা, তাই? তুমি দাঁড়াও দাঁড়াও, আমি খাবার প্যাকেট করছি। এই ফিসকে 2 কাপ গরম গরম চা দে তো। হ্যাঁ দাদা, দিচ্ছি, বসো বসো। এই ফিসকে, মিসকে তো শুধু চা চেয়েছিল, বিস্কুট তো চাইনি। বিস্কুট নিয়ে নে, বিস্কুট খাবো না আমরা। দাদা, দিয়েছি যখন খেয়ে নাও। আরে আমাদের কাছে বিস্কুটের টাকা নেই, তাই বলি বিস্কুটটা নিয়ে নে। দাদা, চা বিস্কুট কিছুরই টাকা দিতে হবে না তোমাদেরকে। আজকে থেকে তোমরা আমার দোকানে ফ্রি খেতে পারবে, বুঝলে? কি, ফ্রিতে? হ্যাঁ, ফ্রিতে। খাও খাও, আরো কিছু লাগলে বলো। বন্ধু, অনেক ক্ষুধা লেগেছে, এবার কি করি বলতো? ক্ষুধা লেগেছে? নো চিন্তা, এই দেখো, আমরা তোমাদের জন্য খাবার নিয়ে এসেছি। ইরি মাইরি, এত খাবার সব আমাদের জন্য? আরে ভাগ্নে, সব তোদের জন্য। আয় আয়, বস, খেয়ে নে চটপট। এই বানর, এই আজ মামা মামির কি হয়েছে বলতো? এমন আদর আপ্যায়ন করছি কেন? কোনো কুমতলব আবার নেই তো? আরে দোস্ত, অত ভাবাভাবি বাদ দে তো। সামনে দেখ সুস্বাদু মজাদার খাবার। চল চল, দেরি না করে আগে খেয়ে নেই। কি ভাগ্নেরা, খাবার কেমন হয়েছে? মামি, একেবারে দারুণ টেস্টি হয়েছে। এত সুন্দর খাবার আমি আমার বাপের জন্মেও খাইনি। সেই স্বাদ। আমার খাবার তোমাদের এত পছন্দ হয়েছে, তাহলে এখন থেকে রোজ আমার বাড়িতে আমার হাতে রান্না খেতে এসো, কেমন? ঠিক আছে মামি, ঠিক আছে। আহ, অনেকদিন পর অনেক মজা করে পেট ভরে খেয়েছি। ঠিক বলেছিস বন্ধু। আচ্ছা দোস্ত, এখন বলতো, এই সোনার ধানের বীজ কোন দিন জমিতে রোপণ করব? আরে কোন দিন আবার? কালকে জমিতে রোপণ করব। মিসকে, ওই দেখ দেখ, আমরা যে বুড়ো বুড়ির কাছ থেকে টাকা ধার নিয়েছিলাম, সেই বুড়ো বুড়ি আমাদের দিকে আসছে। এরি মাইরি, নিশ্চয়ই টাকা চাইতে আসছে। বানর, চল কেটে পড়ি এখান থেকে। এই বাবা মিচকে, বাবা বানর, যেও নে, দাঁড়াও দাঁড়াও। তোমাদের কাছে আমরা ধারের টাকা নিতে আসিনি, ধারের টাকা তো আমরা মাফ করে দিয়েছি। এরি মাইরি, কাকিমা, সত্যি ধারের টাকা মাফ করে দিয়েছো? আর কোনোদিন টাকা চাইবে না তো? পাগলা ছেলে, আর কোনোদিন টাকা চাইবো নে রে। আর হ্যাঁ, তোমাদের বাড়িতে বৌমাদের হাতে কিছু মিষ্টি ফল দিয়ে এসেছি, বাড়িতে ফিরে সেগুলো খাবে কিন্তু। আর যদি কখনো তোমাদের টাকার দরকার হয়, তাহলে আমাদের কাছে এসো, দিয়ে দিব। কি ব্যাপার রে বল্টু? বনবাসী হঠাৎ এদের উপর এত দয়ালু হলো কি করে বলতো? আগে তো এদের কেউ দেখতেই পারতো না। আরে ওস্তাদ, জানো না, এদের কাছে সোনার ধানের বীজ আছে। ওই সোনার ধানের জন্যই বনবাসী এদের সাথে এমন দয়ালু আচরণ করছে। কি বললি? সোনার ধান? এই কথাটা তুই আমাকে আগে বলিসনি কেন? ওই সোনার ধান তো আমার চাই মানে চাই। সে তো বুঝলাম, কিন্তু ওই ধান তুমি নিবে কিভাবে? আরে তুই শুধু দেখতে থাক, আমি কিভাবে নেই। ইরি মাইরি, এই 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 কালা কিংকং, আমাদের থলে নিলি কেন? দে দে, ওটা আমাদের ফিরিয়ে দে বলছি। নো 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 মিসকে, এই থলে আজ থেকে আমার। আমি এই থলের সোনার ধান বিক্রি করে ধনী হয়ে যাব। এই বল্টু, চল পালাই।
ওরে মিসকে, ওরা পালাচ্ছে, ধর ওদের ধর। এই কালুয়া কিংকং ভালো হবে না কিন্তু, থলেটা দিয়ে দে, দাঁড়া বলছি, দাঁড়া, দিয়ে যা। তোদের যা করার তোরা তাই কর, কিন্তু আমি থামবো না। থলে পেয়েছি, সোনার ধান পেয়েছি। ইরি মাইরি বানর রে, এরকম সিচুয়েশনে আমার মাথা তো কাজ করে না। বন্ধু তুই কিছু একটা কর। পেয়েছি বুদ্ধি, এদের একমাত্র ইন্সপেক্টর ঘড়ি ধরতে পারবে। এখনই ইন্সপেক্টর ঘড়িকে ফোন করতে হবে, কিন্তু আমাদের কাছে তো ফোন নেই। হ্যাঁ ডার্লিং, আমি অবশ্যই কালকে তোমার সাথে পার্কে দেখা করতে আসবো। ফোন পেয়েছি। আমার ফোন! এই চোর শিয়াল, আমার ফোন দিয়ে যা বলছি, দিয়ে যা। আমার ফোন! হ্যালো ইন্সপেক্টর ঘড়ি, কিংকং আর ওর চেলা আমাদের সোনার ধান নিয়ে পালিয়েছে, জলদি এসে ওদের ধরুন। ইয়ে মামা, ওকে 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 ওকে, আমি কামিং সুন। ইয়ে মামা, আমি হলাম ইন্সপেক্টর ঘড়ি, চোর ডাকাত হোক না জিন পরি, যাকে ধরি সোজা জেলে ভরি। এই কিংকং, আমার আইনের দিব্যি, ওই থলে দিয়ে দাও, ওই থলের দিব্যি, নয়তো তোমাদের জেলে ভরবো। না না, জেলেও যাব না, এই থলেও আমি দিব না। ইয়ে মামা, এত বড় কথা, দাঁড়াও তোমাদের দেখেছি মজা। ইরি মাইরি মিস্টার ঘড়ি, আপনি আমাদের মারতে এসেছেন নাকি ওদের ধরতে? এই নো 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 নো, সরি 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 সরি, আমি ওদের ধরতেই এসেছি। এই অপরাধীরা ধরা দাও, তাড়াতাড়ি ধরা দাও বলছি। না 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 না, আমি এই থলে দিব না, আমার জীবন থাকতেও দিব না। না, আমার সোনার ধান, এই কাক ওটা দিয়ে যা, দিয়ে যা বলছি। ইয়ে মামা, এতদিন শুনেছি চুরির ধান পিঁপড়ায় খায়, এখন তো দেখছি কাকও উড়িয়ে নিয়ে যায়। তোমাদের জন্য কাক সোনার ধান নিয়ে পালালো। আমাদের জন্য তাই না? দাঁড়া, দেখাচ্ছি মজা। বানর, মার এই বজ্জাচুরকে মার। নো 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 নো, থামো বলছি, থামো। মিসকে বানর, আইন নিজের হাতে তুলে নেবে না, এদের ছাড়ো, এদের আমি জেলে ভরবো। ইয়ে মামা। গরি স্যার, আমাদের জেলে নিয়ে যান, এরা নয়তো আমাদের মেরে ফেলবে। মা গো মা, বেঁচে থাকলে আর অপরাধ করবো না। ওরে বাবা রে।